জীবনকে অনেক সহজ করেছে, বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমরা কি জানি এই পণ্যটি কতটা স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে? জানলেও মানে কি? বোধ করি না। নইলে এত ঢাকঢোল, এত আইন কানুন করেও পণ্যটির ব্যবহার কমানো বা থামানো তো যাচ্ছে না কোনোভাবেই। বর্জ্যকণা শরীরে গিয়ে কি ভয়াবহ ক্ষতি বয়ে আনছে জীবনে, তা জানানোর চেষ্টা করছেন তাসিনা জেসি আজ প্রথম কিস্তি। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়েছেন জনস্বাস্থ্যবিদ ডাক্তার আবু জামিল ফয়সাল। ডাক্তার ফয়সাল, আপনাকে স্বাগত। আমরাও বলছি, আপনারা বলছেন, সরকারও বলছে যে প্লাস্টিক ভয়াবহ পণ্য, ব্যবহার করা যাবে না। আমরা তো মানছি না, কিন্তু বাস্তবতা হচ্ছে প্লাস্টিক থেকে মুক্ত হওয়ার বা এই পণ্য ব্যবহার না করার মতো অবস্থা কি আমাদের আছে? ধন্যবাদ। এই প্রশ্নটা কিন্তু সবসময় প্লাস্টিক ব্যবহার বর্জন করতে হবে তখনই এই প্রশ্নটা আসে যে আমরা প্লাস্টিক বর্জন করতে পারবো কিনা, প্লাস্টিক ব্যবহারটাকে বন্ধ করতে পারবো কিনা। প্লাস্টিক ব্যবহারটা বন্ধ করা তো কোনো মতেই যাবে না। কোনো কোনো জায়গায় অবশ্যই প্লাস্টিক ব্যবহার হবে, তবে ওই যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, ওয়ান টাইম ইউজ প্লাস্টিক, প্রায় 17টা প্লাস্টিকের যে দ্রব্য আছে যেগুলো নাকি আমাদেরকে একেবারেই নিষিদ্ধ করে ফেলানো উচিত। এটা ক্রমে 7টা, প্রথম 7টা এই যে শুনলাম আমরা ইয়েতে যে প্রথম 7টা নাকি ইয়ে করবে, তারপরে ধীরে ধীরে বাকিগুলা। এইটা করতে হবে খুব শক্ত হাতে একবারে, কেননা মানুষের যেহেতু অভ্যাস হয়ে গেছে, সেই জন্য এটা অল্প অল্প করে ব্যবহার বন্ধ করা কোনো মতেই যাবে না। খুবই কঠিন হাতে এটাকে বন্ধ করতে হবে, এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকগুলা বন্ধ করার জন্য কি করতে হবে সেটাও বলতে হবে। যেমন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকগুলাকে যদি ব্যবহার করাই হয়, তাহলে একখানে জড়ো করে সেইগুলাকে ডিসপোজ করা, সেগুলাকে রিসাইক্লিং করা যায় কিনা সেটার ব্যবস্থা করা। তা না হলে ওই যে প্রতিবেদনে দেখা গেল যে ওই প্লাস্টিক থেকে মাইক্রোপ্লাস্টিক হয়ে পানিতে যাচ্ছে, বাতাসে যাচ্ছে, খাদ্যতে যাচ্ছে, এবং খাদ্য প্রক্রিয়ার মধ্যে এটা কিন্তু বড় রকমের আমাদের জন্য সমস্যা সৃষ্টি করতেছে। কিছুক্ষণ আগে তো বললেন যে মাইক্রোপ্লাস্টিক দিয়ে শরীরে যে মাইক্রোপ্লাস্টিক যায়, এ দিয়ে ক্যান্সার পর্যন্ত হচ্ছে, এবং ক্যান্সারের সংখ্যা দিন দিনই বেড়ে যাচ্ছে, দিন দিনই বেড়ে যাচ্ছে। আমরা এটাকে সব দিক থেকে বিবেচনা করে সরকারকে খুব দ্রুত শক্ত আইনটাকে প্রয়োগ করার ব্যবস্থা করতে হবে। তা না হলে জি জি, আমরা স্বাস্থ্যের কথা বলছি, পরিবেশের কথা বলছি, সব জায়গায় ঠিক আছে, কিন্তু প্লাস্টিকের যে অবস্থা, এটা তো ডিসপোজ হয় না, এটা কখনোই ধ্বংস হয় না। আমরা যে প্লাস্টিকগুলো এখন ব্যবহার করি, কিন্তু ধ্বংস যদি না হয়, সেক্ষেত্রে প্লাস্টিকের পণ্য যারা উৎপাদন করে তাদেরও তো একটা প্রভাব আছে, সরকারে হোক, সমাজে হোক, সব জায়গায় হোক। তাদের কারণেও তো অনেক ক্ষেত্রে কি এগুলো আটকা পড়ে যায় কিনা? জি, অবশ্যই। যারা নাকি এগুলো উৎপাদন করে, যারা নাকি এই প্লাস্টিকের দ্রব্যগুলো উৎপাদন করে, তাদের তো ব্যবসায়িক একটা মনোভাব আছে, এবং এটা দিয়ে খুব সস্তায় জিনিস তৈরি করা যায় এবং তাতে ব্যবসা ভালো হয়। তো যখন নাকি আইনটা করা হবে এবং আইনের প্রয়োগের কথা বলা হবে, তখন এই মাল্টি স্টেক হোল্ডার, যত স্টেক হোল্ডার আছে, এই প্লাস্টিক তৈরি করা, প্লাস্টিক বিজ্ঞানীরা, প্লাস্টিকের যত রকমের গার্বেজ ম্যানেজমেন্ট করে, সবাইকে তখন এক টেবিলে এনে তখন তাদের কাছ থেকে অঙ্গীকার করাইতে হবে যে এটা ওয়ান টাইম ইউজ প্লাস্টিক কখনোই ব্যবহার করা যাবে না, এবং ব্যবহার না করার কি কি উপায় আছে, ব্যবহার না করলে তো কিছু করতে হবে। যেমন নাকি আমি এই গেল কয়েকদিন আগে আমাদের এই যে প্লাস্টিকের ফ্ল্যাক্সিতে ব্যাকড্রপ ব্যানার লেখা হয়, ব্যানারটাতে প্লাস্টিকের, হ্যাঁ, পিভিসি পিভিসি। ব্যানার, হ্যাঁ। সেইখানে একটা ছোট্ট একটা কোম্পানি, তারা এই পচনযোগ্য এই ব্যানার তৈরি করছে, ফাইবার দিয়ে তারা এই ব্যানারের জিনিসটা তৈরি করছে, এবং এটা খুবই চমৎকার দেখতে। ওই পিভিসির মতন অত চকচকে হয় না, কিন্তু বেশ সুন্দর, শক্ত, একদম ধরলে যে খুলে পড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তা না। তো ওই রকম চিন্তা করতে হবে আমাদেরকে, গবেষণা করে ওই জিনিসগুলাকে সঙ্গে সঙ্গে
আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে, যাতে করে আমরা এই প্লাস্টিকটা বন্ধ করে ওয়ান টাইম ইউজ প্লাস্টিকগুলো বন্ধ করে অন্য জিনিসগুলো যেন আমরা দ্রুত ব্যবহার শুরু কিন্তু যে করতে পারি। বিগত সময়ে আমরা শুনেছি যে ওই যে পাট থেকে এক ধরনের ওই যে জি, ওয়ান জি, জি। টাইম প্লাস্টিক ব্যবহারের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা নাই। আবার ঘুরে ফিরে ওই যে ব্যবসায়ীদের প্রভাব, তাহলে আমরা যাবো কি করে? সেই তো এখন সেটার জন্যই তো আমাদেরকে সামাজিকভাবে এটা একটা সামাজিক আন্দোলন হইতে হবে। এটা কিন্তু এমনিতে খুব সহজেই বন্ধ মানে করা ঠেকানো যাবে না, এটা সামাজিকভাবে এবং সরকারিভাবে সব কিছু একসাথে মিলে কাজটা করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার আবু জামিল ফয়সাল আমাদেরকে সময় দেওয়ার জন্য।